हाई फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल DAV इंस्टीट्यूशन्स वेस्ट बेंगल जोनेर तरफ থেকে নোটিশ বেরিয়েছে। সেই নোটিফিকেশন অনুযায়ী রাজ্যে DAV পাবলিক স্কুলগুলোতে টিজিটি পিজিটি ও পিআরটি পোস্টের জন্য শিক্ষক নিয়োগ করা হবে। তার সাথে কিছু নন টিচিং স্টাফও নিয়োগ করা হবে, যেমন লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক, ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট, রিসেপশনিস্ট, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার অপারেটর ইত্যাদি পোস্টের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে। আপনারা কিভাবে আবেদন করবেন, অ্যাপ্লাই করবেন অনলাইনের মাধ্যমে, সে নিয়ে আজকে এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করব। আর এই রিক্রুটমেন্ট সংক্রান্ত যাবতীয় ইনফরমেশান আমি আমার চ্যানেলে একটা ভিডিওতে আপলোড করেছি, আপনারা ওখানে দেখে নেবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন এই রিক্রুটমেন্টের জন্য কী কী ক্রাইটেরিয়া লাগবে, এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে, এজ লিমিট কী। আর যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে তার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। ভিডিওটি স্টার্ট করার আগে এখনো পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। অ্যাপ্লাই করার জন্য প্রথমে DAV ইনস্টিটিউশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওয়েস্ট বেঙ্গল জোনের অফিসিয়াল ওয়েবসাইটটি হলো davwbzone.org। এই ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটে গেলে এইখানে যে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট ফর DAV WB জোন, এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এই পেজটি খুলবে। এখানে আমি অলরেডি এটা বলেছি, রিক্রুটমেন্ট ফর DAV WB জোন। এখানে ক্লিক করলে আপনারা যে নোটিফিকেশান রয়েছে ওই নোটিফিকেশানটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। প্লাস এখানে তো লিস্ট অফ স্কুল তো রয়েইছে। এরপর নিচের দিকে এই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লেখা আছে, তার নিচে এখানে নোট বলে এখানে দেওয়া আছে, এখানে ইনফরমেশান দেওয়া আছে যে ক্যান্ডিডেট নিড নট সেন্ড দেয়ার রিজিউম টু দ্য ইমেল আইডি, অর্থাৎ তাদের যে অফিসিয়াল যে মেল আইডি রয়েছে সেই মেল আইডিতে যদি আপনারা বায়োডাটা সেন্ড করেন তাহলে কিন্তু হবে না। এখানে নট লেখা আছে, ওখানে বায়োডাটা সেন্ড করলে অ্যাপ্লাই করা যাবে না, ওইভাবে অ্যাপ্লাই হবে না। সেকেন্ড পয়েন্টে লেখা আছে ক্যান্ডিডেচার অফ অনলি দোজ ক্যান্ডিডেটস উড বি কনসিডার হু অ্যাপ্লাই অনলাইন। অ্যাপ্লাই করতে হবে অনলাইনে। আর যারা যারা শর্ট লিস্ট হবেন শুধুমাত্র সেই শর্ট লিস্ট ক্যান্ডিডেটের কাছ থেকেই 300 টাকা নেওয়া হবে। টেস্ট ফির জন্য 300 টাকা নেওয়া হবে, ওটা পড়ে নেওয়া হবে। নেক্সট এইখানে অ্যাপ্লাই অনলাইন যে পোর্শনটা রয়েছে এখানে ক্লিক করে তারপর আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে এই যে এই পেজটি খুলবে। এখানে দেওয়া আছে নিউ রেজিস্ট্রেশন দেওয়া আছে, এখানে নিউ রেজিস্ট্রেশন। এখানে আপনাদেরকে মেল আইডি, আপনার অ্যাপ্লিক্যান্টের যে মেল আইডি রয়েছে সেটা এখানে ইনপুট করতে হবে। তারপর এইখানে ক্লিক করতে হবে জেনারেট কোড ক্লিক করলে আপনাদের মেল আইডিতে একটা কোড আসবে। ওই কোডটা আপনাকে এই যে পাসওয়ার্ডের এখানটাতে লিখতে হবে। এইখানটাতে লিখে দিলে পাসওয়ার্ডের ওখানে লিখে তারপর প্রসেসে ক্লিক করতে হবে। প্রসেসে ক্লিক করলে এখানে যে পেজটা, এই ফর্মটা বেরিয়ে এসছে, এই ফর্মটাকে আপনাদেরকে ফিল আপ করতে হবে। এখানে প্রথমে রয়েছে অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট, কোন পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করতে চাইছেন সেটা সম্পর্কে আপনাদেরকে লিখতে হবে। এখানে টিজিটি, পিজিটি, পিআরটি, আদারওয়াইজ মিনিস্ট্রিয়াল অ্যান্ড নন টিচিং স্টাফ, যেটার জন্য আপনি অ্যাপ্লাই করতে চাইছেন সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর আমি যেমন পিজিটি দিয়ে দিলাম। পিজিটি দেওয়ার জন্য এখানে কিন্তু সেকেন্ড অপশানে চলে এলো যে কোন সাবজেক্টের জন্য আপনারা অ্যাপ্লাই করতে চাইছেন, সাবজেক্ট অ্যাপ্লাইড ফর। তারপর আপনারা কোন সেন্টারে থেকে ইন্টারভিউ দিতে চান সেটাও চলে এসছে, ওটাও আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে। এখানে সাবজেক্টে ক্লিক করলাম, সব সাবজেক্ট আছে। এরপর আপনার যে সাবজেক্ট সেই সাবজেক্ট আপনাকে সিলেক্ট করতে হবে। ইন্টারভিউ সেন্টার, এখানে ক্লিক করলে দুটো অপশান রয়েছে, দুটো ভেন্যু রয়েছে, একটা দুর্গাপুরে রয়েছে আর একটা পূর্ব মেদিনীপুরে হলদিয়া আছে। আপনারা যেখানে আপনাদের বাড়ি কাছে হবে সেখানে আপনারা সিলেক্ট করবেন। তারপর নেক্সট আছে
ফার্স্ট মানে প্রেফারেন্স কোন স্কুলের লিস্ট আপনারা দেখে নেবেন। অলরেডি আমি বলেছি কিভাবে স্কুলের লিস্ট আপনারা দেখবেন। সেখানে আপনারা প্রেফারেন্স পোস্ট স্কুলের দিতে পারেন। ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্স অ্যান্ড থার্ড প্রেফারেন্স, তিনটে স্কুল আপনাদেরকে সিলেক্ট করতে হবে। আপনি কি কোনো প্রেজেন্টলি ওয়ার্কিং টিচার কি না ডিএভি পাবলিক স্কুলে, সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। নেক্সট পার্সোনাল ইনফরমেশন দিতে হবে, অ্যাপ্লিক্যান্টের নেম, ফাদার নেম, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, এজ, মেরিটালিয়ার স্টেটাস, এগুলো পূরণ করতে হবে। নেক্সট আছে প্রফিসিয়েন্সি ইন রাইটিং অ্যান্ড স্পোকেন ভেরি গুড, ফেয়ার, ওটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। কন্ট্যাক্ট ডিটেলস, এখানে করেসপন্ডেন্স যে অ্যাড্রেস রয়েছে সেটা দিতে হবে। ফোন নাম্বার ক্লিক করতে হবে। নেক্সট আছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন, এখানে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন রয়েছে লোয়েস্ট টু হাইয়েস্ট, এগুলো সবগুলো ফিল আপ করতে হবে। এক্সামিনেশন কত সালে আপনারা পাস করেছেন, অ্যান্ড দ্য ইউনিভার্সিটির নাম, সাবজেক্ট, কত মার্কস পেয়েছেন, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, টোটাল মার্কস কত, পার্সেন্টেজ ডিভিশন, এগুলো সব অ্যাড মোর করে করে সবগুলো অ্যাড করতে হবে। নেক্সট আছে শিটেড অর এস্টেড যদি থাকে, পেপার 1 না পেপার 2তে পাবলিশ পাস করেছেন, প্লাস ইয়ার, নাম, কোন সাবজেক্টে আপনারা পাস করেছেন সেটার সম্পর্কে ডিটেলস ইনফরমেশন দিতে হবে। ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস, ইনস্টিটিউশন সার্ভ, প্রেজেন্ট টু ফার্স্ট, এগুলো ফিল আপ করতে হবে। এক্সপিরিয়েন্স, এখানে এক্সপিরিয়েন্স ইনপুট করতে হবে। কম্পিউটার প্রফিসিয়েন্সি, গেমস অ্যান্ড স্পোর্টস, আদার ডিটেলস যেগুলো রয়েছে, কাস্ট, তারপর মিনিমাম এক্সপেক্টেড স্যালারি কত, প্রেফারেন্স, গিভ নেমস, প্রফেশন অ্যান্ড অ্যাড্রেসেস, টু রেফারেন্সেস 1 2, টোটাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স কত রয়েছে, লিস্ট টু অফ ডকুমেন্ট টু বি আপলোডেড, এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে। আপলোড স্ক্যান ফটোগ্রাফ জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। তারপর ডিক্লারেশনের ফর্মে এখানটাতে টিক দিতে হবে, তারপর এখানে সাবমিট করে দিলে আপনার ফর্ম সাবমিট হয়ে যাবে। এরপর যদি আপনি শর্টলিস্ট হন তাহলে আপনাকে মেল কিংবা ফোন মারফত ওনারা জানিয়ে দেবেন, আর কবে এক্সাম হবে কি না হবে সেগুলো সম্পর্কেও ডিটেলসে ওনারা বলে দেবেন। ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফর্মটা তাড়াতাড়ি ফিল আপ করে দেবেন, তার কারণ লাস্ট ডেট অনলাইন রেজিস্ট্রেশনের লাস্ট ডেট হলো 23/2/2022, অর্থাৎ 23শে ফেব্রুয়ারি 2022-এর মধ্যে আপনাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে। তাই তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে দেওয়ার চেষ্টা করবেন।